The Americans should know that if they start a war, this time it will be a regional war. Sometimes you have to have fear because that's the only thing that really will get the situation taken care of. পরমাণু ইস্যু ঘিরে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এমন পরিস্থিতিতে বড় কূটনৈতিক বার্তা দিল ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে প্রস্তুত, এমনটাই জানালেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তার বক্তব্য সংঘাত নয়, কূটনীতির পথেই সমাধান চায় আমেরিকা। তবে একই সঙ্গে স্পষ্ট বার্তা, ইরানকে কোনোভাবেই পরমাণু শক্তিধর হতে দেওয়া হবে না। ওয়াশিংটনের দাবি, ইরানের হাতে পরমাণু অস্ত্র গেলে তা শুধু পশ্চিম এশিয়া নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে। এদিকে গত কয়েক সপ্তাহে ইরানের আশেপাশে মার্কিন সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। পারস্য উপসাগরে পাঠানো হয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। পাশাপাশি দ্বিতীয় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রুবিওর দাবি, এই মোতায়েন সংঘাত বাড়ানোর জন্য নয়, বরং মার্কিন স্বার্থ ও সেনাঘাঁটি রক্ষার কৌশল। ওমানে ইতিমধ্যে এক দফা আলোচনা হয়েছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। শীঘ্রই ফের বৈঠকের সম্ভাবনাও রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, সরাসরি ট্রাম্প খামেনি বৈঠক কি পরমাণু দ্বন্দ্বে ইতি টানতে পারবে? আপাতত কূটনীতির দরজা খোলা রাখলেও নিজেদের কঠোর অবস্থান থেকে এক চুলও সরছে না আমেরিকা। অবশ্য এ বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।